আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে পড়ব হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। সাইটোপ্লাজমিক অর্থ হচ্ছে তোমার সাইটোপ্লাজম রিলেটেড যে তোমার জিনগুলো থাকে ওই জিনগুলোকে বোঝাচ্ছে। আর ইনহেরিটেন্স বলতে হচ্ছে ওই জিনগুলো তোমার যে বংশ পরম্পরায় প্রবাহিত হয় বা সঞ্চালিত হয়, এটাকে হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বলে। তো এখানে সাইটোপ্লাজমের মধ্যে জিন, এটা তো বুঝতে পারছো না তোমরা আশা করি। তো আমরা জানি কি সাইটোপ্লাজমের মধ্যে তোমার রয়েছে কি প্লাস্টিড রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে। এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া মধ্যে কিন্তু তোমার জিন থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে সাইটোজিন। এই জিনগুলো কিন্তু বংশ পরম্পরায় প্রবাহিত হয় বা সঞ্চালিত হয় এবং এই জিনগুলা কিছু বৈশিষ্ট্য কিন্তু নিয়ন্ত্রণ করে। তো এই যে বৈশিষ্ট্যগুলা নিয়ন্ত্রণ করে, এই জিনগুলো কিন্তু হচ্ছে বংশ পরম্পরায় সঞ্চালিত হয় বা তোমার হচ্ছে প্রবাহিত হয়। তো যার কারণে হচ্ছে তোমার একটা বৈশিষ্ট্য ক্রিয়েট করে, এটাকে আমরা বলি হচ্ছে তোমার সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। তো আসল সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সটা কি বলছে এখানে দেখো, ইনহেরিটেন্স অফ ক্যারেক্টার হুইচ আর কন্ট্রোলড বাই সাইটোজিন অর সাইটোপ্লাজম ইজ কল্ড সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। অর্থাৎ হচ্ছে আমরা এই ইনহেরিটেন্সটা হয় তোমার পুরোটা কন্ট্রোল করে হচ্ছে সাইটোজিন। সাইটোজিন মানে সাইটো অর্থ হচ্ছে সাইটোপ্লাজম, জিন হচ্ছে সাইটোপ্লাজমে যে জিনগুলো থাকে। অর্থাৎ হচ্ছে সাইটোপ্লাজমে কে থাকে, প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে যে জিনগুলা, এই জিনগুলোকে আমরা বলতেছি হচ্ছে তোমার সাইটোজিন। এটাই হচ্ছে তোমার সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স কন্ট্রোল করে। এরপরে দেখো, জিন হুইচ আর প্রেজেন্ট ইন সাইটোপ্লাজম, এবং জিনগুলো সাইটোপ্লাজমে উপস্থিত থাকে কল্ড সাইটোজিন। এই জন্য হচ্ছে সাইটোজিন বলে বা প্লাজমা জিন বলে বা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার জিন বলে, যাই বলতে পারো। মনে করো এটা হচ্ছে তোমার একটা হচ্ছে কোষ সেল, এটা হচ্ছে তোমার মনে করো হচ্ছে নিউক্লিয়াস, আর এটা মনে করো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু জিন থাকে। আমরা এই জিনগুলোকে কি বলি, নিউক্লিয়াসের মধ্যে যে জিনগুলো থাকে এগুলোকে আমরা বলি হচ্ছে ক্যারিওজিন। আর যেহেতু হচ্ছে এটা সাইটোপ্লাজম থেকে তো নিউক্লিয়াসের বাহিরে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে তোমার ক্যারিওজিন। অর্থাৎ হচ্ছে প্লাজমার মধ্যে থাকে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে প্লাজমা জিন বা এক্সট্রা, এটা থেকে বাহির তো এই জন্য আমরা বলি হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার জিন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, এ জিন হুইচ ইজ লোকেটেড ইন দ্য নিউক্লিয়াস ইজ কল্ড ক্যারিওজিন। Inheritance of cytosine in organism occurs only though the female। অর্থাৎ হচ্ছে তোমার যে সাইটোজিন ইনহেরিটেন্সটা যে এখানে হয় সাইটোজিনের, এটা শুধু ফিমেল দ্বারাই হয়। কারণটা কি, এটা মনে করো হচ্ছে তোমার ফিমেল গ্যামেট। দেখো ফিমেল গ্যামেটের নিউক্লিয়াস অনেক ছোট থাকে, মানে পুরো সেলটার তুলনায় হচ্ছে নিউক্লিয়াসটা অনেক ছোট, সাইটোপ্লাজম অনেক বড়। এরপরে হচ্ছে তোমার এটাও মনে করো হচ্ছে মেল গ্যামেটের কিন্তু তোমার কোষের তুলনায় কিন্তু তোমার যে নিউক্লিয়াসটা থাকে এটা অনেক বড় থাকে, তোমার সাইটোপ্লাজম নেই বললে চলে। হ্যাঁ, তো ওই হিসেবে যখন এই দুটা তোমার হচ্ছে জাইগোট তৈরি করবে, তখন কিন্তু শুধুমাত্র ফিমেল যে সাইটোপ্লাজম থাকে এই ফিমেল সাইটোপ্লাজমে থাকবে। তাহলে সাইটোপ্লাজমিক যে ইনহেরিটেন্সটা হবে তাহলে এটা ফিমেলের হবে, যেহেতু হচ্ছে তোমার মেল গ্যামেটের হচ্ছে কোনো সাইটোপ্লাজমে থাকে না। কারণটা হচ্ছে তোমার দেখো, ফিমেল গ্যামেট হ্যাজ মোস্ট সাইটোপ্লাজম, মানে বেশি সাইটোপ্লাজম থাকে। তাহলে হচ্ছে এই ফিমেল যে সাইটোপ্লাজম থাকে, এই সাইটোপ্লাজমের মধ্যে যে তোমার মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, এগুলো হচ্ছে তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এরপরে দেখো হচ্ছে তোমার দ্য মেল গ্যামেট অফ হায়ার প্ল্যান্ট ইজ কল্ড মেল নিউক্লিয়াস। ইটস হ্যাভ ভেরি মিনিট বা মানে খুবই কম পরিমাণ থাকে, ইকুইভ্যালেন্ট টু নীল, মানে না নেই বললে চলে, মানে হচ্ছে তোমার মেল গ্যামেটের কোনো সাইটোপ্লাজম নাই। সো মেল গ্যামেট অনলি ইনহেরিট ক্যারিওজিন। ক্যারিওজিন মানে হচ্ছে শুধু নিউক্লিয়াসের যে ইনহেরিটেন্স, এটাই শুধুমাত্র ঘটে হচ্ছে তোমার মেল জিনের, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ঘটে না। এরপরে দেখো হচ্ছে ইনহেরিটেন্স অফ সাইটোজিন অকার্স অনলি দো ফিমেল, যার কারণে এটা শুধুমাত্র ফিমেল দ্বারাই হচ্ছে এই সাইটোজিনটা হয়, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সটা হয়। যেহেতু হচ্ছে এটা শুধু ফিমেল দ্বারা হয়, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে ম্যাটারনাল ইনহেরিটেন্স। যে তোমার যদি মেল দ্বারা হতো তাহলে আমরা বলতাম হচ্ছে প্যাটার্নাল ইনহেরিটেন্স। তাহলে দেখো, ইফ দেয়ার ইজ এ রিসিপ্রোকাল কজ ইন দিস কন্ডিশন দেন রেজাল্ট মে বি। এটা সাধারণত হচ্ছে স্নেলের ক্ষেত্রে দেখা যায়। স্নেলের যে
তোমার শেপগুলা, হ্যাঁ, যে তোমার এই মুখের শেপগুলা থাকে, এই শেপগুলা সাধারণত তোমার হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স দ্বারা ঘটে থাকে। দেখো রিসিপ্রোকাল ক্রসটা আমরা একটু দেখে নিচ্ছি। মনে করো এটা হচ্ছে একটা মেল, এটা হচ্ছে তোমার ফিমেল। তোমার মেলটা হচ্ছে নর্মাল আর হচ্ছে ফিমেলটা হচ্ছে ডিজিজ, কোনো একটা রোগে আক্রান্ত। তাহলে তাদের মধ্যে যে ফার্টিলাইজেশনটা হবে, ফার্টিলাইজেশন 1 বা প্রথম জেনারেশনটা হবে, এটা হচ্ছে ডিজিজ আক্রান্ত হবে। তো রিসিপ্রোকাল ক্রসটা হচ্ছে জাস্ট পরিবর্তন করে দিবা। পরিবর্তনটা কি? দেখো এখানে নর্মাল ছিল কি পুরুষটা, তাহলে এখানে নর্মালটা হবে তোমার হচ্ছে কি স্ত্রী, হ্যাঁ স্ত্রী, এটা দেখো স্ত্রী বাচক চিহ্ন, হ্যাঁ। আর এখানে ডিজিজ আক্রান্ত হবে হচ্ছে তোমার পুরুষ, মানে জাস্ট তুমি চেঞ্জ করে দিছো। চেঞ্জ করে দেওয়ার পর যদি তাদের মধ্যে ক্রস হয় তাহলে দেখবা তাদের যে রেজাল্ট এটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে সব নর্মাল, এটাকে বলে হচ্ছে রিসিপ্রোকাল ক্রস। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।